আজকে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে শিল্প লাল পতাকা লাগিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এ রাজ্যে এবং অত্যাচার এবং তোলাবাজের জন্যই আজকে এ রাজ্যে শিল্প নেই। হ্যাঁ, উনি মূল ওনার ট্রিগারটা ছিল টিএমসি থেকে, সঙ্গে বামকে উনি জুড়ে নিয়েছেন। ওটা আমি শুনেছি, ওটা বলেছেন কৃষ্ণনগরেতে, এটা এখানে বলেননি, মানে বর্তমানে বলেননি। এখন পশ্চিমবাংলায় উনি যেটা বলেছেন, পশ্চিমবাংলায় ছিল পুরনো দিনের শিল্প, আধুনিক শিল্প ছিল না। আধুনিক শিল্প পরে কিছু গড়ে উঠেছে, যেগুলো গড়ে উঠেছিল সেগুলো আছে। আর কখনোই প্রাচীন দিনে প্রাচীন যুগের শিল্প, মানে ঢাকাতে যে শিল্প গড়ে উঠেছিল কড়াই শিল্প, কুন্ডু কড়াই যেভাবে তৈরি করতো আজকে কড়াই সেভাবে তৈরি করে না। কুন্ডু কড়াই যেখানে তৈরি হতো ওই কোম্পানিটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কুন্ডু কড়াই এখন নেই। ঠিক সেরকম এখানে বহনগরের সামনে একটা ছিল ওই কাটারপুলার যে চিপস গুলো তৈরি করতো, সেগুলো তৈরি করার ওদের যে সিস্টেম, ওল্ড মডেল, কাটারপুলারকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা হয়েছে। দেখা গেল দ্যাট ক্যানট বি মেড ভায়াবল। যদি কোনো শিল্প ভায়াবল না হয় সেই শিল্প কখনো বাঁচতে পারে না, তাই বসে গেছে। গঙ্গার পাড় ধরে যে শিল্পগুলো ছিল, যে শিল্পগুলো মডার্ন শিল্প নয়, পুরনো প্যাটার্নের শিল্প, সেই শিল্প সব তার জায়গাগুলো ঢাকনা বন্ধ হয়ে গেছে, উপায় নেই। তাই আধুনিক শিল্প গড়ে তোলার জন্য যে অর্থ বিনিয়োগ করতে হয়, সেই অর্থ বিনিয়োগ করে এখানে কেউ কেউ আসবার চেষ্টা করেছিল, কিন্তু আসেননি। বামফ্রন্টের শেষ সময়ে তো প্রচেষ্টা ছিল, এবং যে ধরুন ছোট্ট একটা স্টিল ইন্ডাস্ট্রি তো ছিল শালবনীতে গড়ে উঠবে, সে তো গড়ে উঠতে পারলো না। বামফ্রন্ট সরকারের পরিবর্তন ঘটলো, সেখানে একটা মিনি সিমেন্টের কারখানা তৈরি হলো। তো মিনি সিমেন্টের জন্য অত বড় জমি নেওয়া হয়েছিল তা না, ওটা একটা আধুনিক শিল্পের জন্য নেওয়া হয়েছিল, এখন হয়নি। উনি যে কথা বলেছেন সেটা মূল ট্রিগারটা ছিল টিএমসি, কারণ টিএমসি তোলাবাজিতে ওদের কোনো টিএমসির মানে বিজেপির নেতা তারা বলে তোলামূল, তৃণমূলটাকে তোলামূল বলে। ওদের তোলাবাজিতে সব উঠে গেছে, এমন তোলাবাজি, এতগুলো মানে যোগ্য শিক্ষক তাদের চাকরি আজকে বিপজ্জনক অবস্থায় পড়েছে, তার জন্য দায়ী কারা? তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রী সকলে।